হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখো মটন রান্না করছি। তো মটনটাকে ভালো করে ধুয়ে এনেছি। এখন এখানে দিয়ে দিব আদা কুচি, লবণ আর একটু টক দই। তো এটাকে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেব ঢেকে, ম্যারিনেট করব। তো তারপর আমি এখানে নিয়ে নেব আলু, পেঁয়াজ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার ছোট বেরেস্তাটাও ভেজে নেব, লাল লাল করে বেরেস্তাটা ভেজে নেব, নিয়ে একটা কাগজে রেখে দেব। তো তোমরা মটন কিভাবে রান্না করো আমাকে বলো। তাই যে বেরেস্তাটা ভাজছি, এখন ভেজে তুলে নেব। একটা কাগজের মধ্যে ঢেলে নেব। তো এখন বড় কড়াইতে বড় ওভেনে রান্না করব, কারণ অতগুলো মাংস ওই ছোট ওভেনে হবে না। তো বড়ি বসিয়ে দিয়েছি। এখন আলু আর রসুনগুলো দিয়ে দিব তেলে, লাল লাল করে ভেজে নেব। আমাদের বাড়িতে গোটা রসুন মাংসতে খেতে খুব ভালোবাসে, তাই দিয়েছি 5টা গোটা গোটা রসুন। আজকে মটন রান্না করছি দেখে তোমাদেরকে শেয়ার করলাম। সব সময় তো সব জিনিসই দিই, আমি যা যা রান্না করি তোমাদেরকে তাই দেখাই, নতুন করে এক্সট্রা করে করি না। তো দেখো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিব গোটা গরম মশলা, সাদা জিরা আর একটু তেজপাতা। তো দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দেব। মশলাটা তো জানোই তোমরা মাংসতে কি কি লাগে। তো দিয়ে দিলাম মাংসটার মধ্যে। তো এটাও ভালো করে কষিয়ে তারপর মটনগুলো দিয়ে দেব। তো আমার এটা কষানো হয়ে গেছে। মটনগুলো এখন ঢেলে দেব। এই যে দিয়ে দিলাম। এবার নাড়বো, নেড়ে একটু ঢেকে দেব। তো এটা দেশি, একদম দেশি কাটা। তো এটা অনেকক্ষণ লাগবে না সেদ্ধ করতে। তবু আমি প্রেসারে দেব, প্রেসারে মাংস খেলে নাকি হজম হয়। তো এখন বেরেস্তাটা দিয়ে দেব। বেরেস্তাটা দিলে কালারটা সুন্দর হয়। তাই এখন একটু গরম জল দিয়ে দিব, দিয়ে একটু ফুটিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দেব। 3টা সিটি ফেলাবো, তারপর হয়ে যাবে আমার মটন। তো দেখো এখন আমি প্রেসারে দিয়ে দেব। যে নামিয়ে রাখলাম প্রেসারে দিব। এই যে প্রেসারটাও বসিয়ে দিয়েছি উনানে। তো হয়ে গেছে আমার মাটন। কার কার ভালো লাগে অবশ্যই বলবে। ভালো থাকবে, আবার নেক্সটে দেখা হবে। টাটা।